এবার কি তাহলে মেঘলার সন্তান পৃথিবীতে আসার আগেই মারা যাবে এবং কি সন্তানের সাথে সাথে কি মেঘলাও মারা যাবে? তো কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নাম্বার পর্বটিতে, এবং 4 নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে? তো এই নাটক সম্পর্কে সকল আপডেট জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তা বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে এক লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখেন। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো বরাবরের মতো আমি হাজির হয়ে গেলাম প্র্যাঙ্কিম টিম নিবেদিত গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নাম্বার পর্বটির অগ্রিম খবর নিয়ে। তো এই নাটকের 3 নাম্বার পর্বটি কে দেখছেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো 4 নাম্বার পর্বটিতে আপনারা এমন কিছু সিন দেখতে পাবেন যা পরে নাটকের কাহিনীটা আরও ধামাকা হবে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মেঘলা আর অনিক কিন্তু অনিকের চাচির অনুরোধে বেড়াতে আসে অনিকদের চাচির বাসায়। তারপর কিন্তু অনিক মেঘলাকে তার চাচির বাসায় রেখে সে কিন্তু অফিসে চলে যায়। আর এই সুযোগে কিন্তু অনিকের চাচি তার মেয়েকে দিয়ে মেঘলাকে দুধ খাওয়ায় এবং দুধের সাথে কিন্তু বিষ মিশিয়ে খাওয়িয়ে দেয় যেন সন্তান নষ্ট হয়ে যায়। তো আপনারা আগামী পর্বে দেখতে পাবেন যে অনিক কিন্তু অফিস থেকে এসে দেখবে মেঘলা সিরিয়াস। তারপর কিন্তু অনিক তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাবে মেঘলাকে, তবে এর মধ্যেও কিন্তু তাদের সন্তানটা নষ্ট হয়ে যাবে। সো আগামী পর্বটা আপলোড দিলে আপনারা দেখতে পাবেন এবং আর ইমোশনাল সিনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নাম্বার পর্বটিতে। তো এখন আপনাদেরকে বলে দিচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নাম্বার পর্বটি কবে এবং কখন আসবে। তো সেটি বলে দেওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু সবসময় এরকম নাটকের আপডেটগুলোই দিয়ে থাকি। তো গরিব ঘরের রাজপুত্র নাটকের 4 নাম্বার পর্বটি আপনারা আগামী 19 থেকে 20 তারিখে দেখতে পাবেন এবং আমাদের এই চ্যানেলে কমিউনিটির পোস্টে কিন্তু পোস্ট করে জানিয়ে দিব। তাহলে কিন্তু আপনারা নাটকগুলো না খুঁজতে সহজে সবার আগে দেখতে পারবেন। এবং আপনারা এই ভিডিওটা কি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ আপনাদের কমেন্টসগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হবে। তো দেখা হবে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।